ও রফিক ভাই, তোমার গরুটার দাম কত হলো? ভাই, তুমি তো জানো আমি লাখ টাকার নিচে গরু কিনি না। আমার জন্য এটা গর্বের বিষয়। হ্যাঁ, শুনেছি, কিন্তু এবার গরুটা কেমন? দামটা বলো তো। আমাদের গ্রামে সবাই জানে আমার মতো দামি গরু আর কেউ আনতে পারে না, আর আনবেও না। আমি বড় গরু না কিনলে ঈদটা আমার কাছে সম্পূর্ণ মনে হয় না। গরু কিনে রফিক সাহেব তার মেয়ে সামিয়াকে নিয়ে গ্রামের সরু পথে হাঁটছিলেন। বাবা, আমি সবসময় ভাবি আমরা কেন এত বড় গরু কিনি? এর পিছনে কি বিশেষ কোনো কারণ আছে? মেয়ে, এটা আমার সম্মানের ব্যাপার। যদি আমি ছোট গরু কিনি, সবাই হাসবে, ভাববে আমাদের আর্থিক অবস্থা ভালো না, তাই বড় গরুই কিনি। আমি বুঝতে পারছি বাবা, সত্যিই আমার ভালো লাগে, কারণ আমাদের গরুর থেকে বড় আর কেউ গরু রাখে না। এটা আমাদের গর্ব। গ্রামের অন্য এক প্রান্তে ছোট্ট টিনের ঘরের সামনে করিম সাহেব দাঁড়িয়ে আছেন। তার মেয়ে লতা কাছে এসে বলল, বাবা, আমাদের কুরবানির গরু কখন কিনবে? আমার বান্ধবী সামিয়ার বাবা বড় লাল গরু কিনেছে। আমরাও বড় গরু চাই। লতা, আমার বড় চাকরি নেই, তাই বড় গরু কিনতে পারি না। আমাদের সামর্থ্য অনুযায়ী ছোট গরু কিনে সবাই মিলে ভাগাভাগি করে কুরবানি দিব। তাহলে তো সামিয়া আমায় নিয়ে হাসবে, বলবে আমরা গরিব, তোমার গরু ছোট আর তাদের গরু বড়। লতা, যারা বড় গরু কিনে লোক দেখানোর জন্য কুরবানি দেয়, তাদের কুরবানি আল্লাহ কবুল করেন না। আল্লাহ বলেন, যার সামর্থ্য যত, সে ততটুকুই কুরবানি দিক। লোক দেখানো কুরবানি কখনোই আল্লাহর পছন্দ নয়। বাবা, আমি বুঝেছি, আমি সামিয়াকে এই কথাগুলো বলবো। লতা হাসতে হাসতে চলে গেল। পরের দিন করিম সাহেব গরু কিনে বাড়িতে ফিরছিল। তখন দেখা হয় মুন্নির বাবা রফিক সাহেবের সাথে। রফিক সাহেব তাকে ছোট করে বলল, করিম ভাই, আপনি কি এই ছোট গরুটাই কিনেছেন? সবাই মিলে ভাগাভাগি করে কুরবানি দিচ্ছেন? হ্যাঁ, আমাদের সামর্থ্য যেটুকু সেটাই নিয়েছি। এই ছোট গরু দিয়ে কি হবে? গোস্ত কম হবে? নিজেরাই খাবেন নাকি প্রতিবেশীদেরও দেবেন? আল্লাহ চাইলে ছোট গরুতেও বরকত থাকে। যারা মন থেকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেয়, আল্লাহ তাদের বরকত দেন। আমি এমন গরু কাউকে দেখাতে পারতাম না। ভাই, আমরা আপনার কথাগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। একদিন গ্রামের ময়দানে সামিয়া, লতা ও এক ছেলে মিলে খেলছিলেন। এবারও আমরা বড় আর মোটা গরু কুরবানি দিচ্ছি। তোমাদের গরু কেমন? বাবা বলেছেন বড় গরু নয়, নিয়ত বড় হওয়া দরকার। মানে, তুমি কি বলতে চাও আমার বাবার নিয়ত খারাপ? না, তা না, তবে লোক দেখানোর জন্য কুরবানি দিলে তা আল্লাহ কবুল করেন না। লতা ঠিক বলেছে। আল্লাহ দেখতে চান আমাদের মনের অবস্থা, গরুর আকার নয়। আমি আর তোমাদের সাথে খেলব না। সামিয়া রাগ করে চলে গেল। ঈদের সকালে গ্রামের সবাই নামাজ শেষে গরু নিয়ে মাঠের দিকে এগিয়ে যাচ্ছে। রফিক সাহেব নিজের গরু দেখতে গিয়ে হঠাৎ চিৎকার করলেন। না, আমার গরু মারা গেছে। এটা কিভাবে হলো? রফিক সাহেব কান্নায় ভেঙে পড়লেন। রফিক ভাই, কি হয়েছে? আমার বড় গরু মারা গেছে। আমি তো সবাইকে বলেছিলাম যারা কোরবানি দেয় না তাদের বেশি গোস্ত দিব। এখন কি হবে? ভাই, রাগ করো না। হতে পারে এটা আল্লাহর শাস্তি। কারণ আপনি আল্লাহ খুশি হওয়ার জন্য নয়, অন্যদের দেখানোর জন্য কুরবানি দিয়েছিলেন। মন থেকে না দিলে আল্লাহ কবুল করেন না। আমি ভুল করেছিলাম করিম ভাই। এরপর থেকে আমি মন থেকে কুরবানি দিব, আর কারো সাথে প্রতিযোগিতাও করব না। চলুন, সবাই মিলে ঈদের আনন্দ করি। আমিও আমার ভুল বুঝেছি। আমি কি আপনার সাথে যেতে পারি? অবশ্যই মামুনি, চলো। এরপর থেকে রফিক সাহেব আর কখনো লোক দেখানোর জন্য কোরবানি দেননি। নিজের ভুল বুঝে পুরোপুরি বদলে গেছেন।